আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের ঝাল রান্না করব খুব সহজ পদ্ধতিতে। চলো, ডিমগুলো আমি একসঙ্গে সব প্যানের মধ্যে দিয়ে দিলাম। টাইমটাও কম লাগলো, তেল খরচাটাও কম হলো, আর গ্যাসটাও কম পড়লো। এইভাবে কিছু কিছু রান্না খুব সহজেই হয়ে যায়, তোমরাও করে দেখবে। অনেক খেতেও ভালো লাগে আর খুব কম টাইমে রান্নাটা হয়েই যায়। আমি সব রকম মশলা, আদা, রসুন, জিরে, ধনে, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। ওটা একটু কষিয়ে নিলাম পরিমাণ মতো জল দিয়ে ঝোলের জন্য। ডিমগুলো আমি জলটা যখন ফুটে গেল, ডিমগুলো একসঙ্গে দিয়ে একটু 10 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দিয়ে রান্না করে নিলাম। খুব সহজেই হয়ে গেল, তাই না? আর এই ডিমের তরকারিটা খেতেও অনেক ভালো লাগে। সেই সঙ্গে আমি কিছুটা পরিমাণে বরবটি ধুয়ে পরিষ্কার করে নিলাম, পোকা আছে নাকি সবগুলোতে দেখে নিয়েছি। দিয়ে এগুলো কেটে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে আমি কাটা বরবটিগুলো দিয়ে দিলাম। এটাকে আমি সেদ্ধ করে নেব পরিমাণ মতো পানি দিয়ে, অল্প নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। ওপর থেকে কিছুটা আমি পরিমাণে রসুন ছিলে দিয়ে দিয়েছি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি শিলপাটায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো একটু, কিন্তু শিলপাটা এটাকে বেটেই নিচ্ছি। কাঁচামরিচ একসঙ্গে আমি এটা কিন্তু আমি সেদ্ধ আলু দিয়েই ভরো। এই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে, ঝাল ঝাল হলেই ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণে আমি শুকনো মরিচ দিয়েছি। আর দুটো আলু সেদ্ধ করে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। তো অনেকই ভালো লাগে, তোমরাও করে দেখবে, অনেকটাই টেস্টি হয়। খুব সহজ পদ্ধতিতে ডিমের ঝোল আর এই ছানাটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আচারটাও নিয়েছি আমি।